গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে আমি চলে এসেছি সেন্টারে সোজা সকালবেলা স্যাটারডে চেক আপে। তারপরে দেখো ঘরে এসে স্নান টান সেরে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে এখন সোজা চলে যাব আমি মন্দির। দেখো আমার ঘরে কত পায়রা এসেছে। দেখো আমি মন্দিরটা এসেছি, মন্দিরটা তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখালাম সব। দেখো আমি মায়ের মন্দিরে এসেছি, শ্মশানকালী, এটা ভৈরবকালী। তারপরে দেখো ফল বাজারে এসে গেছি ফল নিতে, সবজি বাজার। তারপরে দেখো ঘরে এসে চা মুড়ি চিড়ে ভুজিয়া খেয়ে নিলাম, খেয়ে রান্না বসিয়ে দিলাম, কচু ভাত সেদ্ধ বসিয়ে দিচ্ছি, কাটাকুটি করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো আমি কচু ভাজা বসিয়ে দিচ্ছি, কচুর মশলা যে কচু ভাজা বানিয়েছি, বটবটি বাটা, পালং শাক, কালো জিরে রসুন দিয়ে বাটা, ডাল, বুটের ডাল, নিরামিষ আজকে সব রান্না করা হয়ে গেছে। এখন দেখো একটু স্পেশাল আইটেম বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটা। কেউ স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে বসুনার স্পেশাল আলুর দম। আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বেটে নিলাম। এখানে একটু চাল মগজ বাটা আর একটু কয়েকটা কাজু বাদাম বাটা বেটে নেব। তারপরে দেখো কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে এখন আমি এখানে ফোড়ন দেব, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, আমি পাঁচ ফোড়ন, সম্বার, শুকনো লঙ্কা সম্বার, একটু দারচিনি সম্বার দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তারপরে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে লাড়াচাড়া দিয়ে লাল লাল করে এটাকে এখন আমি ভেজে নেব। এবার আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে লাড়াচাড়া করলাম, করে এটাকে একদম লাল লাল করে ভেজে নেব। এখন আমি এটাকে সুন্দর করে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে। তারপরে আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন বাটা সব দিয়ে দিলাম এখানে, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন অনেকক্ষণ কষাবো, কষাতে কষাতে এটা থেকে আমি ফ্লেভার একটা আসবে। এটাকে আমি অনেকক্ষণ কষিয়ে, দেখো কষানো হয়ে গেছে আমার প্রায়, খুব সুন্দর কষানো হয়ে গেছে। তারপরে আমি মগজ বাটাটা দেবো, মগজ আর কাজু বাটাটা যেটা বেটে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি আগে, সেই বাটাটা এখন আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার আমি অনেকক্ষণ কষাবো। এটাকে এখন আমি অনেকক্ষণ কষাবো, কষাই তেলে যখন লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব একটু, দিয়ে এটা হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আমি লবণও দিয়ে দিব, এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে আমি এখানে এখন লবণও দিয়ে দিয়েছি। এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। দিয়ে এখানে একটুখানি আমি জিরের গুঁড়ো দিলাম। তারপরে এখন একটুখানি আমি এখানে ধনের গুঁড়ো দিয়ে দিব, ধনের গুঁড়ো দিচ্ছি একটুখানি আমি, দিয়ে দেখো এটাকে এখন আমি আর একটু কষিয়ে নেব, এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মশলাটাকে আরেকবার ভেজে। এখন একটু এখানে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে একটুখানি আর একটু কষিয়ে নেব। জল দিয়ে একটু লাড়াচাড়া করে নেব, করে নিয়ে আমি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। মশলাটা ভাজা আলুটা আমি কিন্তু আগেই একটু তেল দিয়ে ভেজে রেখেছি সুন্দর করে লাল লাল করে। আলুটা দিয়ে আমি এখন দেখো এটাকে কষাচ্ছি সুন্দর করে, আলুটাকে কষিয়ে দেখো সুন্দর করে আলুটা কষানো হয়ে গেল। এখন আবার একটু জল দেবো, জল দিয়ে আবার একটু কষিয়ে কষিয়ে এটাকে লাড়বো, লেড়ে দেখো কি সুন্দর আমার আলুর দমটা হয়ে গেছে। এখন আমি ওখানে চলে যাচ্ছি, টাটা। বাড়িতে চলে এসেছি আলু সেদ্ধ ভাত নিয়ে রাতের ডিনারে। কেমন লাগলো আজকের ব্লগটা, ভিডিওটা, আমার রান্নাটা? সবাই জানাবে, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। গুড নাইট।